আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ডোমেইন হোস্টিং কিনতে হয়। সো আমরা মূলত আজকে একটা হোস্টিং এর প্যাকেজ কিনবো। এই হোস্টিং এর প্যাকেজটার মধ্যে একটা মূলত ডোমেইন ফ্রি দিবে। সো আমরা একটা হোস্টিং এর প্যাকেজ কিনতে হলে আমরা যদি হোস্টিং গার্ড থেকে কিনি তাহলে আপনি হোস্টিং গার্ডে লগ ইন করার পর আপনি এখান থেকে এই মেনু থেকে আপনি হোস্টিংয়ে চলে আসবেন। হোস্টিংয়ে চলে আসার পর এখানের মধ্যে কিন্তু ওদের অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন। এই প্যাকেজ থেকে আপনার যেটা সুইটেবল মনে হয় ওটা নিতে পারেন। সো আমি এখানে প্রিমিয়াম ওয়েব হোস্টিং যেটা আছে আমি এটা সিলেক্ট করছি। এখানে মূলত একটা ডোমেন ফ্রি আছে এবং বাকি ডিটেলসগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে 12 মাস সিলেক্ট করে আমার কার্ডটা সেট করা আছে। সো আমি এখানে মেক কমপ্লিটে দিলে কিন্তু আমার মূলত হোস্টিংয়ের প্যাকেজটা কিনা হয়ে যাবে। সো এটা প্রসেস হতে কয়েক সেকেন্ড সময় নেই, মোটামুটি আপনার 10-15 সেকেন্ডের মধ্যে এই হোস্টিংয়ের প্যাকেজটা কিনা কমপ্লিট হয়ে যায়। সো আপনার যদি কোনো কার্ড থেকে না থাকে, যদি মাস্টার কার্ড থেকে না থাকে, তাহলে কিন্তু আপনি আমার হেল্প নিয়ে যে কোনো ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন। সো আমার হোস্টিংয়ের প্যাকেজটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে কন্টিনিউ দিয়ে আমার বাকি সেট আপগুলো কমপ্লিট করে নিচ্ছি। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট এ ওয়েবসাইট। সো আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে দিই। দেন আমাকে এখানে ওয়ার্ডপ্রেসের ডিটেলস লগ ইন চাচ্ছে, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। এখানে অনলাইন স্টোর দিচ্ছি, নেক্সটে দিচ্ছি ফ্রি বিল টেমপ্লেট। ওকে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট আমি ফ্রি বিলটা আপাতত দিচ্ছি, যেহেতু এখান থেকে আমাকে একটা টেমপ্লেট চুজ করতে হবে। সো আমি নর্মালি এটা দিয়ে দিচ্ছি। তারপরে প্লিজ প্লাগ ইন চাচ্ছে, সো আমি প্লাগ ইনটা ম্যানুয়ালি দিব। আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। এখান থেকে আমি ওগুলা কোনো প্লাগ ইন আপাতত দিচ্ছি না, আমি পরবর্তীতে আমার যেটা দরকার আমি ওইটা দিব। তো এখান থেকে মনে হয় যে কোনো একটা প্লাগ ইন দিতে পারছি, আমি এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ডোমেইন নেম, আমি এখান থেকে আমার যে ডোমেইনটা ফ্রি পাবো আমি ওটা দিয়ে দিচ্ছি, IMMERBD। ডোমেইন নেমটা দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন, কারণ এটা ভুল হলে তো আপনার ডোমেইনটা আর পাবেন না, রেজিস্টার্ড হয়ে যাবে। trimerbd.com। সো আমি এটা দিচ্ছি trimerbd.com। এখানে ডট কমটা দিতে হবে, আমি ট্রিমার বিডি.com এটা সিলেক্ট করে দিলাম, TRIMMERBD। দেখুন আমি কিন্তু কয়েকবার স্পেলিংটা চেক করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমার ওয়েবসাইটটা রেডি হয়ে যাচ্ছে, আমি ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমার মোটামুটি আমার ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট একটা থিম দিয়ে। আমাকে পুরা ডোমেইন হোস্টিং কানেক্ট হয়ে গেছে, তারও আগে আমি যখন পারচেস করছি তখন ডোমেইন হোস্টিং কানেক্ট হয়ে গেছে, আর এখন মূলত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। সো আমার ওয়েবসাইটটা কোথাকার বেস্ট, কোন সার্ভারটা ইউজ করতে যাচ্ছি আমাকে এটা দেখাচ্ছে। সো আমি ইন্ডিয়ান সার্ভার ইউজ করবো, যেহেতু আমার বাংলাদেশ বেস করা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আপনাকে কিন্তু বেশ কিছু সিকিউরিটি রিজনের প্লাগইনগুলো ইউজ করতে হবে, কারণ আজকাল কিন্তু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে। সো আপনি শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখে দিলে হবে না, এখানে বেশ কিছু প্রিমিয়াম প্লাগইন, বেশ কিছু সেটিংসের ব্যাপার আছে, ওগুলো অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি ওগুলো করতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার হেল্প নিতে পারেন। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটা ভিজিট করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের একটা ডিফল্ট থিম দেওয়া আছে, আর এ হচ্ছে আমার সি প্যানেল, আমার হোস্টিংয়ের সি প্যানেল। এখান থেকে আমি আমার সি প্যানেলের যাবতীয় কাজগুলো করতে পারবো। সো আমার ওয়েবসাইটের হোস্টিংয়ের মধ্যে যদি আমি ঢুকি এবং যদি আমি ওয়েবসাইটটা ব্রাউজ করি তাহলে দেখতে পারবো আমার ওয়েবসাইটটা এই যে trimerbd.com, এটা এখন একটা থিম দেওয়া। সো আমি এটার অ্যাডমিন পেজে লগ ইন করি, অ্যাডমিন পেজে লগ ইন করার পর দেখতে পারবো যে আমার এটা রিডাইরেক্ট হচ্ছে। রিডাইরেক্ট হওয়ার পর এটা এখন আমাকে রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, এই যে trimerbd.com wp.admin। সো এটা আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমি যদি ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা রেখে বাকিটা ডিলিট করে এন্টার করি তাহলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা লোড হয়ে গেছে। সো এখান থেকে আমি আমার প্রোডাক্ট আপলোড যাবতীয় কাজগুলো করবো, ব্যাকএন্ডের কাজগুলো। সো এই ছিল আমরা একটা ডোমেন হোস্টিং কিভাবে কিনতে পারি এবং ডোমেন হোস্টিং কেনার পর কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো অটো, এটার একটা ছোট টিউটোরিয়াল। সো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।